আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আমার তোমার কথা মনে পড়েছিল আর আমি তোমাকে ফোন করেছিলাম। তুমি আর একদম কাঁদবে না, হ্যাঁ? কেউ মারবে না তোমাকে, আমি আছি তো, কোথাও ছেড়ে যাবো না তোমায়। আচ্ছা, আমি তোমার জন্য হলুদ দেওয়া গরম দুধ নিয়ে আসছি, স্ট্রং হয়ে যাবে আমার তুমি। এখানেও লেগেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আর কিচ্ছু হবে না। এটা তোমার কি হয়েছে পুতুল? কিচ্ছু হয়নি এটা। ও ও পুতুল, তোমার তো এখানে অনেকটা কেটে আরে না, গেছে। ও ও, আর এটা তো কিছুই না। পুতুল, আমি যখন স্ট্রং হয়ে যাব না আর গ্রিন ভেজিটেবলস খাবো, আমি স্ট্রং হয়ে যাব। ঘুষি মারবো যদি তোমায় কেউ আঘাত করে তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি জানি তো তুমি সব পারবে, কিন্তু এখন তুমি বিশ্রাম করবে। হ্যাঁ, চলো গুড বয়ের মতন শুয়ে পড়ো তো। সাবধানে সাবধানে, আস্তে আস্তে। পুতুল, তুমি কোথাও যেও না প্লিজ। না না, আমি এখানেই আছি। এবার তুমি একটু বিশ্রাম নাও। হ্যাঁ। আচ্ছা দিদি, কোনো কার বা ট্যাক্সি একটু ডেকে দেবেন? আমাকে হর্ষকে নিয়ে বাড়ি যেতে হবে। বাড়িতে নিশ্চয়ই সবাই খুব চিন্তা করছে, বিশেষ করে মা। না জানো কি, এরকম ভেবও না। কিন্তু কিন্তু কেন দিদি? ওকে নিয়ে যাওয়াটা তো দরকার। বাড়িতে সবাই চিন্তায় থাকবে যে হর্ষ কোথায় চলে গেল। শেখর, মা, বাবা, ঠাম্মি সবাই। আমার বাবা তো হসপিটালে আছে, অন্তত ইনফর্ম করাটা তো দরকার, তাই না? অন্তত আমি একবার আমার ভাইকে ইনফর্ম করে দিই, নিতিনকে। তুমি এটা কি করছো ওকে জানো বলে কি? দিই। কি করছেন আপনি? বিপদ এখনো কেটে যায়নি। তুমি যদি নিজের স্বামীকে জীবিত দেখতে চাও তাহলে এই ভুলটা কিন্তু করো না। সেই জন্য তুমি আজকের রাতটা এখানেই থাকো। তুমি বরং কালকে চলে যেও। কিন্তু দিদি, তাহলে তো উনি এই বাড়ির খোঁজ লাগিয়ে এখানেও চলে আসতে পারে। তাহলে কি আমরা এই বাড়িতে আদৌ সুরক্ষিত? আমাদের মতন মানুষেরা নিজেদের ঠিকানা রোজ পাল্টে ফেলে। আর রাজেশ এত সহজে এখানে আসতে পারবে না। আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসছি, ঠিক আছে? আসছি আমি। দিদি আমাকে বাড়িতে একটা ফোন করতে দিচ্ছে না কেন? এমন কি আছে যে ও আমাকে বলছে না? আর আমার এমন কেন মনে হচ্ছে যেন কোনো বড় বিপদ আসতে চলেছে? রাজেশ, এই ব্যথাটা কিভাবে পেয়েছো? দেখো, বাড়ির লোক এটাই ভাবছে যে তুমি ইচ্ছা করে হর্ষকে নিয়ে গেছো ওর ক্ষতি করার জন্য। অন্তত আমাকে তো উত্তরটা দাও। তোমার কি মনে হয়? আমার কি মনে হয় তাতে কিচ্ছু এসে যায় না। তুমি আমাকে বলতে পারো যে তোমার কি করে ব্যথা লেগেছে। সবাই হর্ষকে খুঁজতে গেছে, সবাই মনে করছে তুমি হর্ষের ক্ষতি। রাজেশ দাদা, রাজেশ দাদা, তুমি কখন এলে? আর তোমার হাতে কি হলো? হর্ষ দাদা, জানকী বৌদি কোথায়? মা, রাজেশ, রাজেশ, হর্ষ কোথায়? হ্যাঁ, তোমার সঙ্গে গিয়েছিল না? কোথায় ও? বলো না রাজেশ, কোথায় ও? দেখো, কি 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 করেছো ওর সঙ্গে? আমরা আমরা কিচ্ছু বলবো না, আমাদের বলো। ও মনে হচ্ছে এটা কিছুই জানে না, কিন্তু এটা কি করে হতে পারে? হয়তো জানো কি ওদের এখনো ফোন করেনি। রাজেশ, বলো হর্ষ কোথায় আছে? এই ভালো সুযোগ সব দোষ জানকের উপরে দিয়ে দিই। কি হলো রাজেশ? বলো রাজেশ। আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করে বলবো যে কি হয়েছিল। বাবা জানকী হর্ষকে কিডন্যাপ করেছিল। এসব আবার কি বলছে রাজেশ? না, এমন হতে পারে না। জানকী এমন করতে পারে না। কি কি বলছোটা কি? কি কি বলতে চাওটা কি তুমি? হ্যাঁ বাবা, আমি হর্ষকে নিয়ে ফার্ম হাউসে গেছিলাম, ওখানে আমরা মজা করছিলাম, ওর ফেভারিট মুভিও দেখছিলাম, ওর ফেভারিট খাবারও খাচ্ছিল, আমরা খুব ভালো ছিলাম। তারপর কি হয়েছে? আচ্ছা, তোমার মনে হয় তোমার কথা আমরা সবাই বিশ্বাস করব? শেখর, আমি কথা বলছি তো। তারপর বলো। তারপর জানকী ওখানে এলো, সঙ্গে করে অনেকগুলো লোক এনেছিল আর হর্ষকে নিয়ে চলে যায়। এটা তুই কি কথা বলছিস রাজেশ? জানকী এরম কাজ করতেই পারে না। আমার সঙ্গে থ্রু আউট টাচে ছিল, ও নিজে খুঁজছিল। আর ইনফ্যাক্ট আমরা যখন ফার্ম হাউসে গেছিলাম তখন এই যে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটাও পেয়েছিলাম ওখানে। দেখা। আরে আমি তো সেটাই তো বলছি শেখর, তুই হয়তো শুনিসনি। আরে জানকী ফার্ম হাউসে আসে আর হর্ষকে সঙ্গে করে নিয়ে যায়। কি মনে হচ্ছে তোমার? জানো কি এইসব লোক নিয়ে আসতে পারে? আমার অবস্থা দেখো বাবা, তোমার কি মনে হচ্ছে এসব কি করে হতে পারে? ওই জানকীর লোকেরা আমাকে
খুব মেরেছে। বাবা, তোমাকে বলেছিলাম যে হর্ষের সঙ্গে আমি সম্পর্ক ভালো করতে চাই, তাই আমি ওকে ফার্ম হাউসে নিয়ে যাই। ওখানে আমরা খুব মজা করছিলাম, আর আমাদের ফার্ম হাউসে না নিয়ে অন্য ফার্ম হাউসে যাই। বুঝতে পারছি না জানকী সব জানতে পারলো কি করে। অন্য ফার্ম হাউসে আসে, তুমি বলো বাবা, ও ওখানে গেল আরে কি কারণ করে? হর্ষ দা ওকে ফোন করেছিল। ও ফোন করে বলছিল যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আই ওয়ান্ডার ওয়াই। কার থেকে বাঁচানোর কথা বলছিল? কি 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 বললি তুই? ও কি বলছিল? বাঁচাও ওকে? বাঁচানোর কথা কেন বলবে ও? আরে এবার মনে পড়েছে বাবা, আমরা ওর ফেভারিট গেম হাইড অ্যান্ড সিক খেলছিলাম। আর তুমি তো জানোই কতটা জেদিও, তাই হয়তো সেই সময়ও আমি বুঝতে পারছি না, হয়তো ফোন করেছিল। বাবা, তুমি তো ভালো করেই জানো, কারণ হর্ষ আর জানকীর বিয়ে তুমিই দিয়েছিলে, তুমিই বুঝতে পারছো। এবার তুমিই বলো, জানকী আজ অব্দি বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল? কোনোদিনও না। ও কি করলো? নিজে পালালো, আর সঙ্গে হর্ষকে নিয়েও পালালো। এমনকি ও হর্ষকে মারারও চেষ্টা করে। হর্ষকে যেহেতু ও মারতে পারেনি, তাই হর্ষকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। জানো কি বৌদি, হর্ষ দাকে ধাক্কা দেয়নি, কেউ একজন এই কাজটা করেছে, আর সেই দোষারোপটা জানকী বৌদির ঘাড়ে চাপিয়েছে। এই কথাটা প্রুফ করেছি আমি। ও, তোর মানে শেখর ওকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে? ওর ওপর দোষারোপ করা বন্ধ করো। তোর মনে হচ্ছে যে আমি জানকীকে ইচ্ছে করে দোষ দিচ্ছি? আমাকে একটা কথার উত্তর দে, জানকী কোথায়? হর্ষ কোথায়? নেই ওরা এখানে। তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? আমি নিজেকে নিজে মার খাইয়েছি, বাড়িতে এসে আমি সবার সামনে এটা দেখাচ্ছি যে আমি মার খেয়েছি, তাই তো শেখর? তোর যদি মনে হয় সব আমি করেছি, ডাক পুলিশকে, আমাকে ধরিয়ে দে। যতক্ষণ ওদের দুজনকে পাওয়া যাচ্ছে সত্যিটা সামনে আসবে না। ঠিক আছে, ঠিক আছে, ওদের জন্য অপেক্ষা করছি, ওদের ফেরত আসবার জন্য। তাহলে সত্যিটা সামনে চলে আসবে। তার আগে আমার সমস্ত লোককে লাগিয়ে দিচ্ছি শহরের সব জায়গায় খোঁজবার জন্য। আজকের মধ্যেই হর্ষ আর জানকীর খবর পাওয়া যাবে। ঠিক আছে। আমি জানি রাজেশ, তুমি কিছু কথা তো নিশ্চয়ই লুকোনোর চেষ্টা করছো, কিন্তু কোনো ব্যাপার না, আমি খোঁজ নিয়েই ছাড়বো। আমার লোকেদের বলছি, বাবার লোকেদের উপরে নজর রাখতে। ওই জানকীকে খুঁজে পাওয়াটা খুব দরকার। হর্ষ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি বলছি তো। দেখো না, কেউ এসেছে, কেউ এসেছে, আমি বলছি তো। হর্ষ, হর্ষ, শান্ত হও, কথা শোনো। কালো ভূত আসবে, পুতুল, কালো এই তো আমি আসছি, কেউ আসেনি, আমি বলছি তো, কেউ আসেনি। হর্ষ, 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 তুমি দেখো, আমার দিকে তাকাও। দেখো প্রদীপ জ্বলছে। এবার ঠিক আছে? আরে কিছু না, কিছু না, এটা কিছু না। হ্যারিকেন জ্বালিয়ে দিয়েছে, এবার লাইট এসে গেছে। এসে গেছে তো? হ্যাঁ, এটা জ্বালালে পুরো আলো হয়ে যায়। পুতুল, এটা আমাদের কাছে কেন নেই? আমরাও এটা কিনে নিয়ে আসবো। এটা তুমি এসো। আমি তো বিশ্বাসই করতে পারি না দিদি, নিজের দাদা নিজের ভাইয়ের সঙ্গে এরকম করতে পারে। ওকে এরকম অবস্থায় দেখলে না আমার খুব কষ্ট হয়, ভীষণ দুঃখ পাই আমি। কি করব, কি করে সামলাবো ওকে?
যখন ঈশ্বর কোনো সমস্যা দেয় না তখন তার সঙ্গে লড়াই করার সাহসটাও দিয়ে দেন। ঠিকই বলেছেন আপনি। যেমন আজ আপনি ঈশ্বররূপে আমায় বাঁচালেন। না জানো কি, তুমি নিজেই খুব শক্তিশালী। আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না, কি জিজ্ঞেস করবে? আচ্ছা, আপনি আমাকে বাড়িতে ফোন করতে দিলেন না কেন? আপনি জানেন বাড়ির সবাই কত চিন্তা করছে ওকে নিয়ে। বাবা, ঠাম্মি, মা, শেখর সবাই খুব ভালোবাসে ওকে। না সত্যি বলছি আমি, সবাই ওর জন্য খুব চিন্তা করছে হয়তো। আর ও বাড়িতে আর কেউ রাজেশ দাদার মতো নয়। সময় হয়ে গেছে জানো কি, তোমাকে শাস্ত্রী পরিবারের সমস্ত সত্যিটা বলার।